ইমান দীপ্ত দাস্তান প্রথম খণ্ড। নারীর ফাঁদ। 1157 সালের এপ্রিল মাস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আপন চাচাতো ভাই খলিফা সালেহ এর গভর্নর সাইফুদ্দিনকে লিখলেন, তোমরা খাঁচায় বন্দি রং বেরঙের পাখি নিয়ে ফুর্তি করো। নারী আর সুরার প্রতি যাদের এত আসক্তি, তাদের জন্য সৈনিক জীবন খুবই বেমানান। খলিফা সালেহ আর তার বংশজ গভর্নর সাইফুদ্দিন গোপনে মুসলিম খেলাফতের চিরশত্রু ক্রুসেডারদের চক্রান্তে ফেঁসে গেলেন। খেলাফতের রাজভাণ্ডার মণিমুক্তা, হীরা জহরাত, দিনার, দেহরাম দিয়ে এই দুই শাসক ক্রুসেডারদের প্ররোচিত ও সহযোগিতা করতে লাগলেন সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে। সুলতান আইয়ুবীকে হত্যা করার চক্রান্ত আঁটা হলো। একদিন ঠিক কাঙ্ক্ষিত সুযোগটি এসে গেল ক্রুসেডারদের হাতে। তারা মুসলিম শাসকের মধ্যেই তালাশ করেছিলেন দোসর। খলিফা সালেহ স্বেচ্ছায় ক্রুসেডারদের সেই ভয়ানক চক্রান্তে পা দিলেন। খলিফা ও ক্রুসেডারদের সমন্বিত চক্রান্তে দুবার হত্যার উদ্দেশ্যে আইয়ুবীর উপর আঘাত হানা হলো। দুবারই সৌভাগ্যবশত বেঁচে গেলেন সুলতান সালাউদ্দিন। তছনছ করে দিলেন ঘাতকদের সব চক্রান্ত। আঘাতে প্রত্যাঘাতে পরাস্ত করলেন শত্রুদের। ফাঁস হয়ে গেল গভর্নর সাইফুদ্দিন চক্রান্তের খবর। ফাঁস হয়ে গেল গভর্নর সাইফুদ্দিনের চক্রান্তের খবর। গ্রেপ্তার হওয়ার ভয়ে ক্রুসেডারদের দোসর গাদ্দার সাইফুদ্দিন ঘরবাড়ি বিত্ত বৈভব ফেলে পালিয়ে গেল। গভর্নরের আবাস পেয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ, বিলাস বেসন। গভর্নরের বাড়িতে পাওয়া গেল দেশি বিদেশি অনিন্দ্য সুন্দরী যুবতী, তরুণী, রক্ষিতা। এদের কেউ ছিল নর্তকী, কেউ গায়িকা, কেউ বিউটিশিয়ান, কেউ মেসেঞ্জার। সবই ছিল সাইফুদ্দিনের মনোরঞ্জনের সামগ্রী ও ইসলামী খেলাফতের ধ্বংসের জন্য উপাদান। সাইফুদ্দিনের বাড়িতে আরও পাওয়া গেল নানা রঙের, নানা প্রজাতির অসংখ্য পাখি। দেয়ালে দেয়ালে ঝুলানো ছিল বিভিন্ন ভঙ্গিমায় নগ্ন, অর্ধনগ্ন নারীদের উত্তেজক অশ্লীল ছবি। সুরাভর্তি অসংখ্য পিপা। সালাউদ্দিন খাঁচার বন্দি পাখিদের মুক্ত করে দিলেন। গভর্নরের বাড়িতে বন্দি সেবিকা, নর্তকী, বিউটিশিয়ান ও শিল্পী তরুণীদের আপনজনদের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তারপর সাইফুদ্দিনকে লিখলেন, তোমরা দুজনে কাফের বেঈমানদের দ্বারা আমাকে হত্যা করবার অপচেষ্টায় মেতেছ, কিন্তু একবারও ভেবে দেখোনি তোমাদের এই চক্রান্ত মুসলিম খেলাফতের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিতে পারে। তোমরা আমাকে হিংসা করো, তাই আমাকে তোমরা ধ্বংস করে দিতে চাও। দুইবার আমাকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছ, কিন্তু সফল হতে পারোনি। আবার চেষ্টা করে দেখো, হয়তো সফল হবে। তোমরা যদি আমাকে এই নিশ্চয়তা দাও যে আমার মৃত্যুতে ইসলামের উন্নতি হবে, মুসলমানদের কল্যাণ হবে, তাহলে কাবার প্রভুর কসম করে বলছি, আমি তোমাদের তরবারি দিয়ে আমার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করিয়ে তোমাদের পদতলে উৎসর্গ করতে ওসিয়ত করে যাব। আমি তোমাদের শুধু একটি কথাই স্মরণ করিয়ে দিতে চাই, কাফের বেঈমানরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ইসলাম তোমাদের চোখের সামনে। আমাদের সোনালী অতীতের দিকে একবার ফিরে দেখো। আশ্চর্য রাজা ফ্রাঙ্ক রেমন্ডের মতো প্রচণ্ড ইসলাম বিদ্বেষী অমুসলিম শাসকরা তোমাদের সাথে একটু বন্ধুত্বের অভিনয় করলো, আর অমনি তোমরা তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস জুগিয়েছ। ওরা যদি সফল হতো, তাহলে ওদের পরবর্তী প্রথম শিকার হতে তোমরাই। এরপর হয়তো দুনিয়া থেকে ইসলামী খেলাফত মুছে ফেলার কাজটিও সমাধা হতো। তোমরা তো যোদ্ধা জাতির সন্তান। সৈন্য ও যুদ্ধ পরিচালনা তোমাদের ঐতিহ্যের অংশ। অবশ্য প্রত্যেক মুসলমানই আল্লাহর সৈনিক, আর আল্লাহর সৈনিক হওয়ার পূর্বশর্ত ঈমান ও কার্যকর ভূমিকা। তোমরা খাঁচায় পাখি নিয়ে ফুর্তি করো। মদ, নারীর প্রতি যাদের এত আসক্তি, সৈনিক জীবন ও যুদ্ধ পরিচালনা তাদের জন্য খুবই বেমানান।
আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা আমাকে সহযোগিতা করো, আমার সাথে জিহাদে শরীক হও। যদি না পারো অন্তত আমার বিরুদ্ধাচরণ থেকে বিরত থাকো। আমি তোমাদের অপরাধের কোনো প্রতিশোধ নেব না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। আমিন। সালাউদ্দিন আইয়ুবী। গভর্নর সাইফুদ্দিন গ্রেপ্তার হওয়ার ভয়ে বাড়ি থেকে পালিয়ে নতুন চক্রান্তে মেতে উঠল। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর চিঠি পড়ে তার মধ্যে দ্বিগুণ প্রতিশোধের আগুন জ্বলে উঠল। যোগ দিল ইহুদি হাসান ইবনে সাব্বার ঘাতক স্কোয়াডের সাথে। শুরু হলো নতুন চক্রান্ত। হাসান ইবনে সাব্বার স্কোয়াড দীর্ঘদিন ধরে ফাতিমি খেলাফতের অস্তিত্বের নিচে কেউটি সাপের মতো বিরাজ করেছিল।